আরামবাগ লোকসভা হাতছাড়া হওয়ার কারণ চালে ভুল মানলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিজেপি কর্মী সমর্থকদের কাছে গিয়ে শুনলেন তাদের ভোট পরবর্তী নির্যাতনের কথা। শনিবার খানাকুলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা করার কথা ছিল, তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে ভেস্তে যায় সভা। তারপরেই তিনি খানাকুলের বেশ কয়েকটি এলাকায় যান। কর্মীদের কাছে বসে তাদের আতঙ্কে কাটানো দিন ও নির্যাতনের কথা শোনেন। এদিন তিনি খানাকুলের চিংড়া, বলপাই, হরিশচক ও রামচন্দ্রপুর এই 4টি এলাকাতে যান। ভোট পরবর্তী হিংসা এখনো অব্যাহত খানাকুলে। মানুষের মধ্যে আতঙ্ক ক্রমশ বাড়ছে বই কমছে না। তাই বিজেপি সমর্থকদের আশ্বস্ত করতে এবং মনোবল বাড়াতে তাদের কাছে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতাকে কাছে পেয়ে কেউ দুঃখের কথা শোনালেন, কেউ বা আনন্দে কেঁদে ফেললেন। বেশ কিছু কর্মী জানান ভোট পরবর্তী সময় থেকে কিভাবে তারা আতঙ্কের দিন গুজরান করছেন, সকলের কথা মনোযোগ দিয়ে শোনেন বিরোধী দলনেতা। এই হিংসা বিদ্বেষ অতি শীঘ্রই শিমুলে উৎপাটন করবেন এই আশ্বাসও দেন। পাশাপাশি তিনি বলেন, রঘু মল্লিককে দামি প্রার্থী করাই ছিল বিজেপি পরাজয়ের এক অন্যতম কারণ। সব মিলিয়ে বিরোধী দলনেতাকে কাছে পেয়ে মনের জোর ফিরে পেয়েছেন বলে জানাচ্ছেন বিজেপির সমর্থকেরা। অন্যদিকে শুভেন্দু অধিকারীর এই খানাকুল সফরকে কটাক্ষ করেন তৃণমূল নেতা নূর নবী মণ্ডল। তার দাবি, শুভেন্দু অধিকারী গদ্দার, যারা খুন করেছে তাদের সমর্থন করতেই শুভেন্দু অধিকারী খানাকুল এসেছেন। তাই খানাকুলের মাটি অশুদ্ধ হয়ে গেছে। আগামীকাল তৃণমূলের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী যে সমস্ত জায়গায় গেছেন সেই সমস্ত জায়গায় গোবর জল ছড়িয়ে শুদ্ধ করা হবে। বললাম যে আমাদের এখানে আমরা সন্ধ্যের পর বেরোতে পারছি না, টিএমসিরা যেহেতু জিতেছে এখানে, সেই জন্য আরামবাগে জিতেছে, সেই জন্য এখানে ওরা হামলা করছে। সবসময় আমরা ভয়ে বেরোতে পারছি না। আমাদের সাধারণ দরকার হলে আমরা পঞ্চায়েতেও যেতে পারছি না, ওরা এমন করে পঞ্চায়েতে অশান্তি করে। আমরা ভয়ে যেতে পারছি না, আমাদের দরকার হলে আমরা মেটাতে পারছি। কেন এরকম করছে কেন? ওরা জিতেছে সেই জন্য, ওদের পার হয়ে গেছে তাই জন্য। আপনারা কোনো পার্টি করেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা এখন বিজেপি পার্টি করি। আমি বিজেপি পার্টি করি, আমার অনেক জ্বালাতে আমি বিজেপি করি। তখন টিএমসি করতাম কিন্তু ওই পার্টি হেরে, ওরা চোর, ওরা 1 নম্বর চোর। সেই জন্য ওই পার্টি আর করি না, ওই জন্য আমি বিজেপি পার্টি করি। কি বললো এখানে বিরোধী দলনেতা? কি বললো বিরোধী দলনেতা? বললো হ্যাঁ ওদের হয়ে নিতে বললো, মানে অ্যাকশন নিতে বললো যে এই করতে বলবো। এমএলএ সাহেবকে বললেন, ওরা এমএলএ সাহেব বুঝতে পারেন, আমরা তো এত বুঝতে পারি না। আপনার নাম কি দিদি? আমার নাম পম্পা সাত্রা, আমার বাড়ি বলপাই। থ্যাংক ইউ। খানাকুল ভারতীয় জনতা পার্টির দুর্গ, এবং এখানে পঞ্চায়েতে 11টা জিপি আমাদের আছে। এরা যেভাবে কোচবিহারে আমাদের পঞ্চায়েতগুলোকে, একটা দুটো পঞ্চায়েতকে জোর করে পদত্যাগ জয়েন করিয়েছে। ওদের টার্গেট হচ্ছে যে পঞ্চায়েতগুলো দখল করা, কারণ তৃণমূল পঞ্চায়েতের মাধ্যমে চুরি করে খায়। যেহেতু এখানে চুরি করার সুযোগ পাচ্ছে না 11টা জিপি বিজেপির, তাই মুখে হুমকি হচ্ছে আর পুলিশকে দিয়ে ফোন করানো হচ্ছে যে পঞ্চায়েতে যাবে না, প্রকাশ্যে যেন দেখতে না পাই। মিথ্যা মামলা, 307-এর মামলা, জামিন অযোগ্য ধারায় মামলা, এগুলো করা হচ্ছে। আর তৃণমূলের লোকেরা ধরুন কোনো পঞ্চায়েত বা কোনো নেতৃত্বের ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, তাকে বলছে তোর মাকে তোর বাবাকে দেখে নেব, তুলে নিয়ে আসবো। এই হুমকিটা ব্যাপকভাবে চলছে। এমনকি কিছু কিছু সমর্থকের বাড়িতে দুপুরবেলা রান্নার পরে ওদের 8 জন 10 জন 15 জন গিয়ে খাবার তুলে নিয়ে চলে যাচ্ছে। এটা বর্বর, অমানবিক এবং অত্যন্ত নিম্ন রুচির একটা রাজনৈতিক সন্ত্রাস এখানে ওরা করতে চাইছে। আমাকে সুশান্ত ভাই যখন জানিয়েছিল যে আপনাকে 7টা জিপিতে এইভাবে লোকের কথা শুনতে হবে, লোককে একটু আশ্বস্ত করতে হবে আমাদের বিজেপি নেতৃত্ব, আমি আজকে এখানে এসেছি। আমি আরও 2-3টে জায়গায় যাব। এখানে 2টো গ্রাম পঞ্চায়েতের প্রধান, মেম্বার, বিজেপির কার্যকর্তা কয়েকশো এখানে আমার সাথে আছে। তাদের বেশ কয়েকজনের কথা আমি শুনলাম। আমি শুধু আমার বক্তব্য রাখার জন্য আসিনি, তাদের কথা আমি শুনলাম, তাদেরকে আশ্বস্ত করলাম যে বিরোধী দলনেতা এবং দল হিসেবে বিজেপি তাদের পাশে আছে। লোকাল এমএলএ আছে, জেলা পরিষদ মেম্বার আছে, পুরো পার্টি বিজেপি পরিবার তাদের সঙ্গে আছে। মিথ্যা মামলা হলে জামিন করাবো, আর আক্রমণ হলে পাশে থাকবো। প্রতিবাদ, প্রতিরোধ ইত্যাদি হবে। একদিকে আন্দোলন, একদিকে আইনি লড়াই, দুটোই আমরা চালাবো।
আমাকে সমস্ত পঞ্চায়েত আশ্বস্ত করেছে যে আমরা আত্মসমর্পণ করে মাথা নিচু করে তৃণমূলের কাছে কাজ করব না। হ্যাঁ? আমাকে বলে লাভ নেই, আপনাদের হাতে এটা, আপনাদের হাতে, যারা এখানকার লোকাল স্থানীয় মানুষ তাদের হাতে। এখানকার মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। অনেক রকম কায়দা কানুন করে সামান্য ভোটে তারা জিতে গেছেন এবং এই জয়টা প্রকৃত জনগণের যে মত তার প্রতিফলন নয়, এটা অন্যভাবে এই জয়টা আনা হয়েছে। দলীয় কর্মীদেরই তো দোষারোপ করা হচ্ছে দলীয় নেতৃত্ব। এই যে গণনা, এই গণনার জন্য তো আপনার জেলা যে আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তার দিকে না না, আপনি কেন এগুলো বলছেন? আমাকে তো কেউ ওই অভিযোগ করলো না। এখানে বলছিল না, আমাকে কেউ বলেনি আর বলেনি, আর এসব প্রশ্নের আমি উত্তরও দেব না। দাদা মোবাইল চুরির আমাদের লড়াই চোর তৃণমূলের বিরুদ্ধে, আমাদের লড়াই মমতা পুলিশের বিরুদ্ধে, নিজেদের বিরুদ্ধে নয়। আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে, যেমন ড্যামি ক্যান্ডিডেট পরিচিত বিজেপি নেতাকে করা উচিত হয়নি। আমরা পার্টি অফিসের ভিতরেও বলি, বাইরেও বলি, এবং যারা ঠিক করেছিলেন তারাও বলেছেন আমাদের ভুল হয়ে গেছে। এরপরে কি আছে? কেউ তো ইচ্ছা করে এগুলো করেনি। আমি তো আবারও বলছি, রঘু খুব পরিচিত বিজেপি কর্মী, তাকে ড্যামি ক্যান্ডিডেট হিসেবে দাঁড় করানো ঠিক হয়নি। যারা দাঁড় করিয়েছেন তাদেরকেও আমি জিজ্ঞেস করেছি যে কেন করলেন না, ভুল হয়ে গেছে দাদা। এরপরে আপনি কি বলবেন? অতএব এই ভুল থেকে, ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আমরা এগোবো। কিন্তু গণনা কেন্দ্রে এটাও হয়েছে, কাস্টমসের এক অফিসার একটা এআরও টেবিলে ছিলেন, তিনি আমাকে 10টা বুথের নাম দিয়েছেন, যেখানে বিজেপি 441 পেয়েছে, 41 লেখা হয়েছে, বিজেপি 473 পেয়েছে, শুধু 73 লেখা হয়েছে। তৃণমূলের ভোটটা বিজেপির দেখানো হয়েছে, বিজেপির ভোটটা তৃণমূলের দেখানো হয়েছে। আমি পরামর্শ দিয়েছি অরূপকান্তি দিগরকে জেলা সভাপতির মাধ্যমে যে ইলেকশন পিটিশন তিনি করতে পারেন, গণনা থেকে 45 দিনের মধ্যে করতে হয়, এখনো সময় আছে। দাদা মোবাইল চুরির সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ, ঘটনা ফল লেগে না ভাই, আর এগুলো বলবো না। আরে লড়াইটা তো পুলিশ আর ওদের সঙ্গে না, ওদের সঙ্গে মানুষ নেই, পুরো লড়াইটা পুলিশের সঙ্গে। আর যত মামলা করেছে বেল কাটবে, বেল করাবে। এমএলএ 24 ঘন্টা আছে, আর আমি এমএলএ কে গাইড করছি। জয় দেখুন, শুভেন্দু অধিকারী একজন উন্মাদ, যার মানসিক বিকৃতি ঘটেছে, মস্তিষ্কের বুদ্ধি ঠিক নেই। খানাকুল জুড়ে বিজেপি সন্ত্রাস করছে, ওই যে মোস্তফাপুরে, চিংড়ায়, এই যে আপনার হরিশচকে, তারপরে আপনার হানুয়ায়, আপনার রামচন্দ্রপুর। আপনারা জানেন যে ভোট পরবর্তী হিংসা যদি হয়ে থাকে বা ভোটের আগে থেকে যদি হিংসা হয়ে থাকে, সেটা খানাকুল 2 নম্বর ব্লক এলাকাতেই বিজেপি করেছে। এমনকি রাজাটি 1 অঞ্চলের রামচন্দ্রপুর গ্রামে মনোরঞ্জন দিগের খুন হয়েছে বিজেপির দ্বারা। সেই বিজেপির কার্যকর্তাদেরকে শুনছি নাকি আজকে এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, একজন বিকৃত মানসিকতার মানুষ, সেই খুনিদেরকে কি তিনি উৎসাহিত করতে আসছেন? বাংলা জুড়ে বিজেপি যেখানে যেখানে খুন সন্ত্রাস করছেন, সেখানে সেখানে এই শুভেন্দু অধিকারীরা ছুটছেন। এরা যেখানে খুন সন্ত্রাস করবে, ধর্ষণ করবে, যেখানে সন্দেশখালির মতো ওই টাকা পয়সা দিয়ে একটা অঘটন ঘটানোর চেষ্টা করবেন, এরা সেই সব জায়গাতেই এরা যাবে উৎসাহিত করতে এইসব বিকৃত মানসিকতার মানুষদের। তাই আমি এলাকার সর্বসাধারণ খানাকুলবাসীর কাছে আহ্বান করব যে হায়না এসেছে এবং একজন পাগল এসেছে, ছাগল এসেছে। এই পাগল ছাগল থেকে আপনারা সাবধানে থাকুন, কেউ ওদের প্রলোভনে পা দেবে না। কালকে গঙ্গা জল দিয়ে পরিশুদ্ধ করব এই রামচন্দ্রপুরের মাটিকে, যেখানে বিজেপি খুন করেছে, সন্ত্রাস করেছে, যেখানে মনোরঞ্জন দিগের রক্ত আছে। সেই পবিত্র রক্তে যারা আজকে দূষিত করতে ঢুকছেন ওখানে, সেখানে কালকেই আমরা তৃণমূল কংগ্রেস, আমরা যারা আছি নেতৃত্ব কর্মীরা, তারা আমরা গঙ্গা জল ছিটিয়ে পরিষ্কার করব শুভেন্দু অধিকারীর এই গদ্দার, এই বেঈমান, এই নোংরা মানসিকতার যে এই মানুষ আজকে যারা খুন করেছে তাদেরকে সমর্থন করতে আসছেন। সেই জন্য তাদেরকে ধিক্কার জানাতে এই পথ পরিষ্কার করব। আপনার পরিচয়? আমার নাম নুরনবী মণ্ডল, আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। এখন আরামবাগেই রয়েছে
প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার, নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।